আসিয়াছে লাইলাতুল বরাত বাবা, আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, নবীর হাদিস ইবাদত করিব সারা আতে। নবী ফুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবানে। নবী ফুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবান। তাই তো পালন করি, তাই তো পালন করি মোরা সবে বরাত। নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত। আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, নবীর হাদিস করিব সারা রাত। 14 শাবান দিবাগত রাতে, 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে বাবা জিয়ার। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, তোমরা গুনাহ করবা, তোমরা গুনাহ করবা। আমি আল্লাহ বললাম তোমরা নামাজ পড়ার কথা, কিন্তু নামাজ পড়ো নাই। আমি আল্লাহ বললাম তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু বান্দারে তুই আল্লাহকে ভয় না করিয়া তুই পানির তলে ডুব দিয়েও পানি খাইছ, সেটাও কিন্তু আমি আল্লাহ জানি। আমি আল্লাহ সব কিছুই দেখি, কেননা ইন্নী আ'লামু বিদাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার অন্তরের খবরও জানি। তুই কোথায় ফালাইবি, কোথায় যাইবি, লোহার ফিঞ্জির মধ্যে যদি থাকস, ওই কারণ আমি আজরাইলকে ক্ষমতা দিয়ে দিছি, ওই জায়গার মধ্যে তোর জান কবজ করব, তোর রেহাই নাই। আমি তোর গুনাহ মাফ করার জন্য এরকম একটা রাত্র দিয়েছি, এরকম একটা রজনী দিয়েছি, যেই রাত্রে রজনীতে ইবাদত করলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করব না রে, শুধু তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করব না, তুই যদি আগামী 1 বছর যদি আবার শবে বরাত আসার আগ পর্যন্ত তুই যদি মারা যাস, ওই মারার তারিখটাও শবে বরাতের রাত্রে লেগে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আগামী 1 বছরের শবে বরাত আসার আগে যত মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করব, মার পেটের মধ্যে দুনিয়ার আলো, দুনিয়ার বাতাস সকল কিছুই দেখব, ওই রাত্রে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত কইরা ফেরেশতাদেরকে দিয়া লেখাইয়া দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু রে তুই কি পাইলি, কি করলি দুনিয়ার মধ্যে, তোকে আমি সকল কিছুই দিছি, সকল কিছুই তুই আমার ভোগ করলি, কিন্তু রে ও আমার বান্দা 5 বার মুয়াজ্জিনে তোরে ডাকে, তুই একবারও মসজিদে আসলি না, তোর কাজে তুই ব্যস্ত থাকলি। তোর কবরের মধ্যে তোর মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে তোর কোনো আলো নাই, কোনো বাতাস নাই, জাগাও যাবে না, সম্পদও যাবে না, ইল্ডিংও যাবে না, বিল্ডিংও যাবে না, কিছুই যাবে না। মাত্র 1400 টাকা লাগবে, 3 গোছ 3.5 গোছ কাপড়, 3 টোরগা আতর লাগবে, কিছু সোমরা লাগবে, আর কক্সু দাওয়াই না সাবান লাগবে। ওই সাবান দিয়া তোরে শেষবারে গোসল করাইয়া দিব। কোনো লাইফ দিয়া গোসল করাইব না, কোনো ডেটল সাবান দিয়া গোসল করাইব না, কক্সু সাবান দিয়া গোসল করাইব। যেই কক্সু সাবানের কোনো কি নাই, পেনা নাই, কি নাই,
ওই সাবান দিয়া তোরে গোসল করাইব। তুই যদি ওই রাত্রিবেলা আমার শবে বরাত তোর মোবারক দিয়া দিছি, লাইলাতু ফি মুবারাকা, ওই লাইলাতুল বরাতের মধ্যে তুই যদি আল্লাহর ইবাদত সারা রাত্রের মধ্যে করতে পারস, তাহলে তোর জিন্দেগি নাই, তোর 1 বছর রিজিকের ব্যবস্থা করে দিব, তোর 1 বছরের হালাল ইনকামের ব্যবস্থা করে দিব, তোর সংসারের অভাব আমি আল্লাহ তোর সংসার অভাব অনটন দূর করে দিব। তুই বিপদগ্রস্ত আসস, আয় ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিহি শামসিহি ইনাস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে আমার রহমতের নজর দিয়া রাখছি। তোদের যাদের যা লাগবো আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোদের সব কিছু পূরণ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দে বাজান, আমরা যে লাইলাতুল শবে বরাতে পবিত্র শবে বরাতে আমরা রোজা রাখি। কিছু মৌলবী বলে রোজা রাখা বেদাত, রোজা রাখা দরকার নাই, ওই রাত্রে আমল করার দরকার নাই। কিন্তু রে বাজান, নবী আল্লাহর নবী বইলা দিছে, নবীর হাদিস সত্য, নবীর হাদিস কোনো মিথ্যা না। যদি আমি আপনি যদি বাজান নবীর হাদিসের উপরে আমল করতে যাই, তাহলে আমার আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলেন না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, আমি যাব কবরেতে থাকতে পারবো। কবর তোমার আসল বাড়ি বলে যেও না, বলেন না কবর তোমার আসল বাড়ি বলে যেও না। বাতি নাই সাথী নাই, নাই তো বিছানা, বাতি নাই সাথী নাই, নাই তো বিছানা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। একটা ভালো জিনি চাই ও গো রাব্বানা, বলে না একটা ভালো জিনি চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলেন না বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি,
দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নবীজি কত আশিক যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত আশিক যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গানে নিরলে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে দ্বিতীয় জুমায় আমাদেরকে সবার আগে ভাগে আসবার তৌফিক দিয়েছে এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দুরুদ ও সালাম সরকারে কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ আমাদের সকলের সালামকে তোমার বন্ধুর রওজা মোবারকে কবুল করে নাও সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি কেরাম আমরা জানি পবিত্র লাইলাতুল বরাত আমাদের সামনে হয়তো মঙ্গলবার দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি কবুল করে লাইলাতুল বরাতে আমরা নামাজ আদায় করব আল্লাহর দরবারে ক্ষমা চাবো কথা বলেন ঠিক কি না? ওই লাইলাতুল বরাত সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন সূরা দুখানের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে রয়েছে ইন্না আনজালনাহু এমন একটা রাত্র রয়েছে ফি লাইলাতিন মুবারাকা যেই রাত্রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে ইন্না কুন্না মুনজিলিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আপন করে নিব জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই লাইলাতুল বরাতে ইবাদত করার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখার দরকার আছে না নাই? রাত্রে বেলা আল্লাহর ইবাদতে মশগুল থাকার আমাদের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে এমন একটা রজনী দিয়েছি এমন একটা রাত্র দিয়েছি ইন্না কুন্না মুযলিন যেই রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহর রহমতের নজরে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী বলে ও দুনিয়ার উম্মতেরা রে উম্মতেরা রে উম্মতেরা রে وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة نصف من شعبان فقوموا ليلها وصومه نهارا فإن الله
ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসিহি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু আলা মুস্তাগফির ফারযুকুহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বান্দারে বান্দারে ও বান্দা, আমার মায়ার নবী ডাক দিয়ে উম্মতেরা রে, উম্মতেরা রে, উম্মতেরা, আমি কেন লাইলাতুল বরাত দিয়েছি জানোনি? আমি কেন শাবান মাসে, আমি কেন শাবান মাসে রোজা রেখেছি? আমি কেন শাবান মাসে রাত্রিবেলা অর্ধ রজনীতে আমি নবী কেন রে, কেন রে, কেন রে আমি নবী কেন ইবাদত করেছি? আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী মধ্যম রজনী চলে আসে, তোমরা এই রাতে ঘুমায়া না থাইকা নিসফু মিন শাবান, এই শাবানের রাতে আল্লাহর ইবাদতে তোমরা মশগুল হইয়া যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকুমুহু লাইলাহা, কেন না বাজান রে, এটা এমন একটা রাত্র যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসুমুহু নাহারা, তোমরা দিনের বেলা রোজা রাখবা, নাহারা তোমরা ফানাহার করবা না, তোমরা রোজা রাখবা, রাত্রের বেলা আল্লাহর ইবাদত করবা। ইবাদত করলে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার নবী ডাক দিয়ে কে উম্মতেরা রে, উম্মতেরা রে, তোমরা শাবান মাসের মধ্য রজনীতে ফাকুমু লাইলাহা, এই রাত্রে তোমরা আল্লাহর নামে ইবাদতের জন্য জাগ্রত থাকবা। ফাওয়াসুমুহু নাহারা, দিনের বেলা তোমরা রোজা রাখবা, দিনের বেলা তোমরা রোজা রাখবা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, কেন না রে, এই রাত্রে এই দিনের বেলা শাবান মাসের দিনের বেলা যখন সূর্যটা পশ্চিমা কাছে চলে যায়, সূর্যটা যখন ডুবে যায়, ইলাস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ জমিনের মধ্যে রহমতের নজর দিতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় শুধু রহমতের নজর দেয় না, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু। যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকে, তোমরা কে আছো গুনাহগার, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তাহলে শাবান মাসের মধ্য রজনীতে ইবাদত করার দরকার আছে না নাই? ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রে জাগ্রত থাকবা, ঘুমাইবে না। ওয়াসুমুহু নাহারা, এবং কি তোমরা
দিনের বেলায় রোজা রাখবা, রোজার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বেগুনাহগার মাসুম বানায় দিব। সুবহান ফাকুমুহু আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু। আল্লাহ এটা কি দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী কয় উম্মতেরা রে, উম্মতেরা রে, উম্মতেরা রে, তোমরা কে আছো গুনাহগার, তোমরা কে আছো সগীরা গুনাহ করছো, কবিরা গুনাহ করছো, আল্লাহর দরবারে চাইবা। এই অদ্য রজনীতে আমি আল্লাহ, আমি নবী বলে দিলাম, আল্লাহ বলছে তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং কি শুধু ক্ষমা করব না, শুধু ক্ষমা করব না রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মুস্তারজিকুন ফারজুকুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিব, আবার বান্দার রিজিকেরও ব্যবস্থা করে দিব। বান্দা যদি চাওয়ার মতো চাইতে, আমার নবী কয় শুধু রিজিক দিব না, আলা মুবতালান ফাউআফিয়াহু ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, আল্লাহর দরবারে দোয়া চাইবা, ক্ষমা চাইবা, আল্লাহ তোমাদেরকে রিজিকে, আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত। ইবাদত করতে চাইনি, হাত তোলো দেখায় চাইনি, একটু জোরে জোরে বলেন, আসিয়াছে লাইলাতুল বরাত, বাবা আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাতে, নবীর হাদিস ইবাদত করিব সারা আতে। নবী ফুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবানে, নবী ফুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবান। তাই তো পালন করি, তাই তো পালন করি মোরা শবে বরাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত। আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, নবীর হাদিস করিব সারা রাত। 14 শাবান দিবাগত রাতে, 14 শাবান দিবাগত রাতে, জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে, বাবা জিয়ার
নবী যদি জিয়ারতে রাত্রেবেলা যায়, অদ্দরজনীতে রাত্রেবেলা, তাহলে আমি আপনি মা বাবার কবরে রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 14 শাবানে দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে, বাবা জিয়ারতে করছেন নবী লম্বা মুনাজাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিব সারা রাত। আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে আতে নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিব। কোরআনেতে ইশারায় আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলল কোরআনেতে ইশারায় আছে, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসের, বাবা নবীর হাদিস। ইন্না কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমরা শাবান মাসের মধ্য রজনীতে তোমরা কি করো? ইবাদত করো। কি করো? জোরে বলেন কি করো? ইবাদত করো। এই জন্য বলে কোরআনেতে ইশারায় আছে, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসের, বাবা নবীর হাদিস। করব পালন, করব পালন যতদিন হায়াত। পালন করতে চাইনি, সারা জীবন চাইনি, হাত তুলুন তো সারা জীবন করবেননি। কেউ কেউ বেদাত সেরেক এগুলো শোনা যাবে। নবী পালন করছে, নবীর উম্মতই আমি আপনি পালন করার দরকার আছে না? আরো জোরে বলুন আছে না নাই? আরে করব মোরা যতদিন হায়াত, নবীর হাদিসে ইবাদত করিব সারা রাত, বলেন নবীর হাদিস। আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল। আরে নবীর হাদিসে ইবাদত করিব সারা রাত, বলেন নবীর হাদিস সারা রাত। নবী পুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবানে, বলেন নবী পুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছেন শাবানে, শাবান। তাই তো পালন করি সবে বরাত, তাই তো পালন করি সবে বরাত, নবীর হাদিস ইবাদত করিব সারা রাত, বলেন নবীর হাদিস। বাজান রে আমরা কেন ইবাদত করব আল্লাহর? আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, তোমরা গুনাহ করবা, তোমরা গুনাহ করবা। আমি আল্লাহ বললাম তোমরা নামাজ পড়ার কথা, কিন্তু নামাজ পড়ো নাই। আমি আল্লাহ বললাম তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু বান্দারে তুই আল্লাহকে ভয় না করিয়া তুই পানির তলে ডুব দিয়েও পানি খাইছো, সেটাও কিন্তু আমি আল্লাহ জানি, আমি আল্লাহ সব কিছুই দেখি। কেননা ইন্নী আ'লামু বিযাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার অন্তরের খবরও জানি। তুই কোথায় ফালাইবি, কোথায় যাইবি, লোহার ফিঞ্জির মধ্যে যদি থাকস, ওই কারণ আমি আজরাইলকে ক্ষমতা দিয়ে দিছি, ওই জায়গার মধ্যে তোর জান কবজ করব, তোর রেহাই নাই।
আমি তোর গুনাহ মাফ করার জন্য এরকম একটা রাত্র দিয়েছি, এরকম একটা রজনী দিয়েছি, যেই রাত্রে রজনীতে ইবাদত করলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করব না রে, শুধু তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করব না, তুই যদি আগামী 1 বছর যদি আবার শবে বরাত আসার আগ পর্যন্ত তুই যদি মারা যাস, ওই মারার তারিখটাও শবে বরাতের রাত্রে লিখে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আগামী 1 বছরের শবে বরাত আসার আগে যত মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করব, মার পেটের মধ্যে দুনিয়ার আলো দুনিয়ার বাতাস সকল কিছুই দেখব, ওই রাত্রে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত কইরা ফেরেশতাদেরকে দিয়া লেখাইয়া দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু রে তুই কি পাইলি কি করলি দুনিয়ার মধ্যে, তোকে আমি সকল কিছুই দিছি, সকল কিছুই তুই আমার ভোগ করলি, কিন্তু রে ও আমার বান্দা 5 বার মুয়াজ্জিনে তোরে ডাকে, তুই একবারও মসজিদে আসলি না, তোর কাজে তুই ব্যস্ত থাকলি, তোর কবরের মধ্যে তোর মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, কেউ যাবে না, ওই কবরের মধ্যে তোর কোনো আলো নাই, কোনো বাতাস নাই, জাগাও যাবে না, সম্পদ যাবে না, ইল্ডিংও যাবে না, বিল্ডিংও যাবে না, কিছুই যাবে না, মাত্র 1400 টাকা লাগবে, 3 গোছ 3.5 গোছ কাপড়, 3 টোরগা আতর লাগবে, কিছু সোমরা লাগবে, আর কক্সু দাওয়াই না সাবান লাগবে, ওই সাবান দিয়া তোরে শেষবারে গোসল করাইয়া দিব। কোনো লাইফ দিয়া গোসল করাইব না, কোনো ডেটল সাবান দিয়া গোসল করাইব না, কক্সু সাবান দিয়া গোসল করাইব, যেই কক্সু সাবানের কোনো কি নাই, পেনা নাই, কি নাই, ওই সাবান দিয়া তোরে গোসল করাইব। তুই যদি ওই রাত্রিবেলা আমার শবে বরাত তোর মুবারক দিয়া দিছি, লাইলাতু ফি মুবারাকা, ওই লাইলাতুল বরাতের মধ্যে তুই যদি আল্লাহর ইবাদত সারা রাত্রের মধ্যে করতে পারস, তাহলে তোর জিন্দেগি নাই, তোর 1 বছর রিজিকের ব্যবস্থা করে দিব, তোর 1 বছরের হালাল ইনকামের ব্যবস্থা করে দিব, তোর সংসারের অভাব আমি আল্লাহ তোর সংসার অভাব অনটন দূর করে দিব। তুই বিপদগ্রস্ত আসস, আয় ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিহি শামসিহি ইনাস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে আমার রহমতের নজর দিয়া রাখছি, তোদের যাদের যা লাগবো আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোদের সব কিছু পূরণ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দে বাজান, আমরা যে লাইলাতুল শবে বরাতে, পবিত্র শবে বরাতে আমরা রোজা রাখি, কিছু মৌলবী বলে রোজা রাখা বেদাত, রোজা রাখা দরকার নাই, ওই রাত্রে আমল করার দরকার নাই, কিন্তু রে বাজান নবী, আল্লাহর নবী বইলা দিছে, নবীর হাদিস সত্য, নবীর হাদিস কোনো মিথ্যা না। যদি আমি আপনি যদি বাজান নবীর হাদিসের উপরে আমল করতে যাই, তাহলে আমার আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وقالت قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من شعبان بعث الله يوم القيامة على ناقة من نورك الجنة نقله ابن نبات। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন, আমার মায়ার নবী দয়ার নবী বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার উম্মতের আরে, মান সামা, তোমরা যদি রোজা রাখো, সালাসাতা আইয়ামিন, 3টা রোজা রাখো, কয়টা? জোরে বলেন কয়টা?
মান সামা, তোমরা যদি সামা মানে রমজান, সামা মানে রোজা, তোমরা যদি রোজা রাখো, সালাসাতিন আইয়ামিন, তিনটা যদি রোজা রাখো, ফি শামিন শাবান নিসমি বাদা মিন শাবান, তোমরা যদি শাবান মাসে মধ্য রজনীর মধ্যে তোমরা যদি তিনটা রোজা রাখো, বাআসাল্লাহু বিয়াউমিল কিয়ামা আলা নাকাতিম মিন নূরিকিল জান্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা শাবান মাসে তিনটা রোজা রাখো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব বলে, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান সামা সালাসাতিন, কেউ যদি শাবান মাসের মধ্য রজনীতে তিনটা রোজা রাখে, মিন শাবান, শাবান মাসে রোজা রাখে, বাআসাল্লাহু বিয়াউমিল কিয়ামা, আমার আল্লাহ কয়, আমার মায়ার নবী দয়ার নবী কয় হাদিসে মুবারকার মধ্যে, কেউ যদি রোজা রাখে তাহলে কিয়ামতের দিন আলা নাকাতিন মিন নূরিকিল জান্নাহ, তাহলে আমার মায়ার নবী দয়ার নবী কইয়া দেয়, কেউ যদি তিনটা রোজা রাখে, জান্নাতের মধ্যে যে উট আছে, জান্নাতের মধ্যে যে উট আছে, এই উটে করে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি রোজা রাখে যাবেনি? তাহলে রোজা রাখে যাবেনি? রোজা রাখা লাগবো নি? কয়টা? কেউ যদি তিনটা রোজা রাখে, আমার নবী বলেন জান্নাতের উটের মধ্যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটে করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শাবান মাসে রোজার ফজিলত আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। শাবান মাসের রোজা রবিবার দিবাগত রাতে ভাত খাবেন, সেহরি খাবেন, সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি রোজা রাখবেন। কয়টা? সোমবার মঙ্গলবার বুধবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি রোজা রাখবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।